পাইনি না, সব ভেঙেছে। মুর্শিদাবাদ জেলায় সরকারি জমি ঘিরে ফের চাঞ্চল্য। 1 নম্বর খতিয়ানের জমি নিয়ে উত্তেজনা ছড়ালো প্রসাদপুর অঞ্চলে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন। মুর্শিদাবাদ জেলার প্রসাদপুর অঞ্চলের হাড়িভাঙা ও তালপুকুরের মধ্যবর্তী এলাকায় সরকারি 1 নম্বর খতিয়ানের জমি ঘিরে তৈরি হচ্ছে উত্তেজনার পরিস্থিতি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে ওই জমিতে কিছু মানুষ চাষাবাদ করলেও প্রায় 1 বছর আগে প্রশাসনের উদ্যোগে জমিটি পুনরায় সরকারি আওতায় আনা হয়। এরপর ওই জমিতে একাধিক সরকারি প্রকল্প বাস্তবায়ন করা হয়। পাশাপাশি নতুন উন্নয়নমূলক প্রকল্পের জন্য জমি প্রস্তুতের কাজ শুরু করে পঞ্চায়েত কর্তৃপক্ষ। আজ 30শে ডিসেম্বর মঙ্গলবার সরকারি কাজের অংশ হিসেবে এই জমি পরিষ্কারের জন্য শ্রমিক পাঠানো হয়। পঞ্চায়েত প্রধান অনুপস্থিত থাকায় ঘটনাস্থলে যান উপপ্রধান জালালউদ্দিন শেখ। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি সেখান থেকে ফিরে যান। ঠিক তারপরেই উত্তেজনা। অভিযোগ, কিছু মানুষ ঘটনাস্থলে এসে জমিটি নিজেদের বলে দাবি করে এবং শ্রমিকদের উপর চড়াও হয়। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে অশান্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যদিও অভিযোগ, এরপরেও উত্তেজিত কিছু ব্যক্তি প্রসাদপুর অঞ্চলের উপপ্রধান জালালউদ্দিন শেখ লক্ষ্য করে কটূক্তিকর মন্তব্য করে। উক্ত জমিটি সরকারি 1 নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত। প্রশাসনের অনুমতি নিয়েই সেখানে কাজ চলছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছে এমজে ব্লকের বিডিও সাহেব। সরকারি জমিতে উন্নয়নমূলক কাজ শুরু হলে কিছু মানুষ অযথা দাবি তুলে অশান্তি সৃষ্টি করছে। প্রশাসনের নির্দেশ মেনেই পঞ্চায়েত কাজ করছে। বর্তমানে এলাকায় বাড়ানো হয়েছে প্রশাসনিক নজরদারি। পরিস্থিতি আপাতত স্বাভাবিক থাকলেও সরকারি জমি নিয়ে এই ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। সরকারি জমি নিয়ে বিরোধ, প্রশাসনের কড়া বার্তা। এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়। এ বিষয়ে কি জানিয়েছেন এমজে ব্লকের ভিডিও আপনাদেরকে শোনাবো। মুর্শিদাবাদ থেকে মুন্তাকিম শেখের রিপোর্ট, ইন বাংলা নিউজ। এটা অ্যাকচুয়ালি আপনারা যে কথাটা বলছেন সেটা হাড়িভাঙা মৌজায় প্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে 127 নম্বর প্লটের অধীন পড়ছে, যেটা পুরোপুরি ভেস্টেড একটা সরকারি ল্যান্ড। এবং এর ডিমার্কেশন 2 বছর আগে 2023 সালে আমাদের তৎকালীন বিএলও সাহেবের একদম উপস্থিতিতে, বিডিও সাহেবের উপস্থিতিতে, আইসি সাহেবের উপস্থিতিতে ডিমার্কেশন করা হয়েছিল। তারপরে ওখানে বেশ কিছু প্রজেক্ট আমরা অলরেডি তৈরি করেছি, যার মধ্যে আমাদের আছে একটা সেগ্রিগেশন শেড, একটা হচ্ছে আপনার কম্পোস্ট পিট করা হয়েছে, এছাড়া অ্যাপ্রোচ রোজ কিছু আমরা ওখানে তৈরি করেছি, এগুলো এখন অবস্থান করছি। এবং নতুন করে আমরা বেশ কিছু প্রজেক্ট ওখানে নিয়ে এসেছি এলাকার ডেভেলপমেন্টের জন্য। যা একটা পিডব্লিউএম আছে, একটা সিএসসি আছে, একটা বাউন্ডারি ফেন্সিং এর আছে। এছাড়াও ভবিষ্যতে আমরা একটা চিলড্রেন পার্কেরও চিন্তা ভাবনা করছি ওখানে করবো এলাকার উন্নতির জন্য। কিছু মানুষ এই কাজে বাধা দান করে। সকালবেলা ওই এলাকা পরিষ্কার করার জন্য আমাদের পঞ্চায়েতের সচিব এবং উপপ্রধান গিয়েছিল। কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজে বাধা দান করে। এরা কিন্তু দাবি করছেন যে পুনরা ব্যক্তিগতভাবে জায়গাটা কিনেছে, তো অনেকবার রেকর্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু এখনো কোনো রেকর্ড হয়নি। এখনো পর্যন্ত সরকারি খাতেই ল্যান্ড আছে। বিএলও সাহেবের থেকে আমরা তথ্য নিয়েছি, এটা দীর্ঘদিন আগেই যখন একদম বিগ্রায়তের কেস হিসাবে সেটা আমাদের ভেস্টেড খতিয়ানে এসেছে। তো যেটা ভেস্টেড খতিয়ানে আছে সেটা সরকারি জমি। সরকারি জমিতে কেউ অন্যভাবে কিনতে পারে না, কিভাবে সে কিনবে এটাও তো দেখার বিষয় আছে। যেটা হয়েছে পুরোপুরি অনৈতিকভাবে এই সরকারি কাজে বাধা হয়েছে। এখন কি তাহলে ওই জায়গাতে চিলড্রেন পার্ক হবে? মানে চিলড্রেন পার্কের ওটা প্রপোজ আছে। এছাড়া যেগুলো আমাদের ধরা আছে অলরেডি টেন্ডার কমপ্লিটেড, পিডব্লিউএম এর, সিএসসি বা বাউন্ডারি ফেন্সিং, এগুলো টেন্ডার কমপ্লিট হয়ে গেছে। সেখানে আমরা যা শুরু করব সেই জায়গায় এটা বাধা দান করা। কিছু দুষ্কৃতী এখানে তৃণমূলের বা অন্য কোনো পার্টির কোনো সম্পর্ক নেই। এটা পুরোপুরি সরকারি কাজ। সরকারি প্রতিনিধি হিসেবে আমাদের সেক্রেটারি এবং উপপ্রধান সেখানে উপস্থিত ছিল। কিন্তু বলতে চাইছি যে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ফায়দার উদ্দেশ্যে এটা কোনো ব্যক্তির সম্পর্ক নেই। এখানে আপনারা যদি নিজেরাও দেখেন এলাকায় অলরেডি আমাদের কিন্তু 2-3টে প্রজেক্ট রান করছে। তাহলে সেই প্রজেক্টগুলো তো সরকারি খাতার, এই কোনো ব্যক্তিগত কিছু তৈরি কেউ করছে না। যদি এখানে একটা পিডব্লিউএম হয়, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউনিট হয়, সেটা তো একটা সরকারি কাজ, সেখানে ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট থাকতেই পারে। বিশেষ করে জালাউদ্দিন উপপ্রধান, তার নামে কিন্তু এটা আসছে। তিনি একজন ব্যক্তি হতে পারেন, কিন্তু তিনি এখানে আমাদের উপপ্রধান হিসাবেই গিয়েছিলেন। তিনি একটা সরকারি পদে আছেন, সেই হিসাবেই তিনি গিয়েছিলেন। কি এই আপনাদের অফিস থেকে কি পাঠানো হয়েছিল? তাকে প্রধান পাঠিয়েছিল, আমি যতক্ষণ ইনফরমেশন পেয়েছি। এক্ষেত্রে কোনো এটা তো প্রধান সাহেবেরই কাজ, এবং আমাদেরও ইউনিট বিডিও এন্ড থেকেও কিছু প্রজেক্ট পিডব্লিউএম ধরা আছে।
সেটাও কাজ প্রধান সাহেবকে দায়িত্ব দেওয়া আছে, প্রধান সাহেব সেটা পরিষ্কার করছে। তিনি ব্যক্তিগত স্বার্থে সেখানে কখনোই না, ব্যক্তিগত স্বার্থে হলে তো তিনি নিজের বাড়ি করবেন, নিজের ফ্ল্যাট করবেন, তিনি তার করছে নিয়ে জনস্বার্থে কাজের জন্য হচ্ছে, এটা অথরিটি জানে। এই ব্যাপারে কি আপনার দপ্তরে কোনো কমপ্লেন করেছে? এই ব্যাপারে অলরেডি একটা আমরা কমপ্লেন পেয়েছি গ্রাম পঞ্চায়েতের লেভেল থেকে, এবং সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাচ্ছি এবং আইন মোতাবেক এটা অবশ্যই ব্যবস্থা নেব। প্রসাদপুর অঞ্চলের একটা জায়গায়, সেটা সরকারি ভেস্টল্যান্ডের সম্পত্তি অ্যাকোয়ার করা হয়েছে বা ডিমার্কেশন করা হয়েছে। ওটা পঞ্চায়েতের তরফ থেকে লোকজন আসে, পঞ্চায়েতের স্টাফ। সে মুহূর্তে আমাকে ফোন করে প্রধান, আমি সেখানে যাই, যে দেখছি যে কিছু পঞ্চায়েতে যে গাছগুলো কেটেছে সেটা পরিষ্কার করার জন্য। সেই গাছগুলো পরিষ্কার করে ওখানে কয়েকটি কাজ টেন্ডার হয়েছে এবং 3টি কাজ অলরেডি ইরিগেশন সেট এবং একটি পচনশীল একটা সার হবে, তার জন্য একটা ইরিগেশন করা হয়েছে এবং একটি ঢালাই, এবং ওখানে 2টি প্রজেক্ট প্লাস্টিক সেটা ওখানে একটা কারখানা হবে, তার জন্যে টেন্ডার হয়েছে। সেই টেন্ডার অনুযায়ী ওখানে কাজ হবে, তার জন্য মালও ফেলেছে এবং একটা বাথরুম সেটাও হবে, এবং নতুনভাবে পঞ্চায়েত থেকে একটা বিনোদন পার্ক হবে। সেটার জন্যে আমরা জায়গাগুলো পরিষ্কার করছিলাম, পঞ্চায়েতের স্টাফরা পরিষ্কার করছিল। সে সময়কালে আমাকে ফোন করে, তখন আমি আসি। আসার পর কিছু ওখানকার লোকজন আমাদের ওপর জড়ো হয়। আমরা সেখান থেকে, আমি যেহেতু প্রধান বলেছিল তাই আমি গেছিলাম, হ্যাঁ, যে দেখি যে গন্ডগোল, আমি সেখান থেকে চলে আসি। স্বাভাবিক কারণে বিডিওর যেহেতু নির্দেশ, আমরা সেই জায়গায় কাজ করবে ব্লক, তার জন্য আমাদেরকে পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছিলেন, তার জন্য আমি ওখানে গেছিলাম। মানুষ বলছে ব্যক্তিগত স্বার্থে আপনি এখানে পঞ্চায়েতের এনে আপনি দখল করতে চাইছেন ব্যক্তিগত। এখানে কোনো পঞ্চায়েতের যেহেতু কাজ, এটা পঞ্চায়েতকে আমরা সরকারিভাবে যে জায়গাটা হয়েছে সেটা কোনো আমাদের ব্যক্তিগত ব্যাপার না। এটা আমি ওখানে আমাদের কোনো প্রধান বা উপপ্রধান বা পঞ্চায়েতের আরও সদস্য আছে, তাদের কোনো ব্যাপার নাই। এটা পঞ্চায়েতের জায়গা, পঞ্চায়েতই সেটা ডিমার্কেশন করে আমাদেরকে কাগজও দিয়েছে বিডিও এর এন্ড থেকে, বিএলওর সাহেব দিয়ে, সেগুলো আমাদের টেন্ডার হয়েছে। হ্যাঁ, এটা কোনো আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আপনারা কোনো দপ্তরে কমপ্লেন জানিয়েছেন? আমরা সবে বিডিও সাহেবকে আমরা এই ব্যাপারটা জানিয়েছি। হ্যাঁ, তিনি কি বলছেন? বিএলওর সাহেবকে জানিয়েছেন, উনি বললেন যে আমরা সরকারি যেহেতু সম্পত্তি এটা, বা সরকার এখানে টেন্ডার হয়েছে, আমরা এই ব্যাপারটা দেখছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম জালালউদ্দিন শেখ, প্রসাদপুর উপপ্রধান।